তোমাদের কার কার সাডেন প্ল্যান করে এভাবে ঘুরতে যেতে অনেক পছন্দ? আমার কিন্তু বেশ পছন্দ এভাবে হঠাৎ ঘুরতে চলে যাওয়া। সো সেদিন শুক্রবারে কিন্তু এভাবেই হঠাৎ ঘুরতে চলে যাওয়া হয়েছিল। তো শুক্রবার সকালে ও হঠাৎ করেই বলছিল যে চলো আমরা সবাই মিলে ঘুরতে যাব। সো আমরা বলতে ও আর আমি এবং ওর দুটো ফ্রেন্ড এবং ফ্রেন্ডের বউ যাবে। সো তার জন্য খুব সকাল সকাল উঠে গিয়েছিলাম, রেডি হয়ে গিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। রেডি হয়ে বের হয়ে পড়লাম তাড়াতাড়ি সেখানে যাওয়ার জন্য। বলো তো, গেস করতে থাকো আমরা কিসের জন্য সেখানে যাচ্ছি। যাওয়ার জন্য প্রথমে একটা অটোতে উঠে পড়লাম, অটো করে সেখানে যাব। আর পাশে তো সেই আমার ও বসেছিল। আর ও ভিডিও করতে একদম পছন্দ করে না, কিন্তু আমি ওর সাথে ভিডিও করতে অনেক বেশি পছন্দ করি। সো এভাবেই দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম সেই জায়গাটায় যেখানে আমরা খুদের ভাত খেতে যাব অনেকগুলো ভর্তা দিয়ে। আর আমার কিন্তু খুদের ভাত অনেক পছন্দ। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবে। সো আমরা সেখানে পৌঁছে গেলাম। সো দেখতেই পাচ্ছ, ও আমি ওর ফ্রেন্ডের বউ এবং আরেকটা ফ্রেন্ড মিলে আমরা এখানে গিয়েছিলাম। পার্কটা খুবই সুন্দর ছিল, নিরিবিলি প্রকৃতির মাঝে একটা খুবই সুন্দর একটা জায়গা। সেখানে গিয়ে কিন্তু খুব মজা করেছিলাম। আর দোলনা দেখেই কিন্তু আমার ছোটবেলার মতো দুলতে মন চাচ্ছিল, তাই দেরি না করে কিন্তু আমি দোলনাতে উঠে পড়েছিলাম, দোল খাচ্ছিলাম এবং ও ভিডিও করে দিচ্ছিল। আর আমার কিন্তু ঘুরতে অনেক ভালো লাগে, আর এটাও অনেক ভালো করেই জানি। এর জন্য কিন্তু মাঝে মাঝেও আমাকে এরকম সারপ্রাইজ দেয়, আর এই সারপ্রাইজগুলো পেতে আমার খুব ভালো লাগে। আর এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো? আমার কিন্তু বেশ ভালো লাগে এরকম হঠাৎ করে কোথাও ঘুরতে চলে যাওয়া, খাওয়া দাওয়া করা। ওর দোলনা থেকে নেমে কিন্তু পুরো রিসর্টটা আমি একটু ঘুরে নিচ্ছিলাম। রিসর্টটা কিন্তু খুবই সুন্দর ছিল। এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য বেশ কিছু জায়গা ছিল, আমাদের বড়দের ঘোরার জন্য বেশ কিছু জায়গা ছিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। মানে বলতে গেলে জায়গাটা খুবই সুন্দর ছিল। আর আমি ভিডিও করেও খুব মজা পাচ্ছিলাম, আর ও ভিডিও করে দিচ্ছিল আমাকে খুব সুন্দর সুন্দর করে। কারণ জানি যে আমি ভিডিও করতে খুব পছন্দ করি, এর জন্য কিন্তু ও ভিডিও করে দিচ্ছিল। আর আমি খুব সুন্দর করে টিকটক ভিডিও করে নিচ্ছিলাম, একটু ওর হাত ধরে ঘুরে নিচ্ছিলাম, যাতে যেখানেই যাই না কেন আমাদের মোমেন্টগুলো যাতে খুব সুন্দর হয়, এর জন্যই কিন্তু এগুলো করা। এখানে অনেকগুলো কেবিনের মতো ছিল, চাইলে এখানে বসেও কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে। দেন আমরা একটা কেবিন সিলেক্ট করি এবং সেখানে বসে আমাদের অর্ডারটা আমরা করে দিই। আমরা সেদিন কিন্তু খুদের ভাত খেয়েছিলাম, আর সাথে ডিম ভাজি ছিল, 4-5 রকমের ভর্তা ছিল। খুদের ভাপাটা খেতে কিন্তু বেশ মজা ছিল, আমরা কিন্তু পুরো চেটে পুটে ফিনিশ করে ফেলেছিলাম। দেন এই খাবারগুলোর একটু পিকচার্স তুলে নিয়েছিলাম, সবার খাওয়া দাওয়ার মোমেন্টগুলো নিচ্ছিলাম। সেদিন বাইরের ওয়েদারটা কি বলবো, জাস্ট ওয়াও ছিল, ওয়াও! এত সুন্দর পাশে জমি ছিল, আর সেখান থেকে অনেক সুন্দর বাতাস আসছিল। তারপর বাতাস খেতে খেতে কিছুক্ষণ আমরা আড্ডা দিই। আড্ডা দেওয়ার পরেই কিন্তু বাসায় চলে যাচ্ছিলাম। আর এই রিসোর্টটাকে আমরা বাই বাই বলে কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম বাসার উদ্দেশ্যে।